আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। নির্দুর্নীতির সঙ্গে যুক্তদের কাউকে রেয়াত করা হবে না, কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছেন। আজ সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানান, দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতেই সরকারের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। শীর্ষ বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, সরকার সংসদে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে আলোচনায় প্রস্তুত। এ ধরনের সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর নীতি গ্রহণ করতে সরকার দায়বদ্ধ। নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, দোষারোপের খেলায় না মেতে এবং বারবার নিজেদের দাবি থেকে সরে না এসে বিরোধীদের উচিত সংসদে অর্থবহ আলোচনায় অংশ নেওয়া। রাজ্য সরকার পুরসভাগুলিতে যাবতীয় দুর্নীতি তদন্তে অডিট কমিটি গঠন করেছে। পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল আজ সাংবাদিকদের জানিয়েছেন, কোন কোন পুরসভায় দুর্নীতি এবং কোন পুরসভায় কতটা কাজ হয়েছে তা ওই অডিট কমিটি খতিয়ে দেখবে। এই অডিটটা হবে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে এবং কাজের কোয়ালিটি কি হয়েছে। কাজের কোয়ালিটি যদি খুবই খারাপ হয় তাহলে সেটা দেখতে হবে, কাজের কোয়ালিটি যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা বিলগুলো ছাড়বো। তো এই পুরো বিষয়টা নিয়ে একটা অডিট কমিটি বানানো হয়েছে। এদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় উত্তর চব্বিশ পরগনার কামারহাটি তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের বড় ছেলে স্বরূপ মিত্র আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন। তাকে আজ জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী সংস্থা ইডি। গতকাল মদন মিত্রের ছোট ছেলে শুভরূপকে প্রায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী সংস্থা। পুরনিয়োগ দুর্নীতিতে মদন মিত্রের স্ত্রীকেও তলব করা হয়েছে। 29 জুলাই ডাকা হয়েছে বিধায়ক মদন মিত্রকে। জন্ম মৃত্যুর নিবন্ধীকরণ নিয়ে রাজ্যের পুরসভা ও পঞ্চায়েতগুলিতে দুর্নীতির তদন্তে সরকার কড়া পদক্ষেপ করছে বলে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। প্রথম তো আমরা প্রত্যেক মানুষকে বলতে চাই যে এটা এক্সারসাইজ হচ্ছে পিউরিফিকেশন করার জন্য। এটা কারো কোনো প্রবলেম হবে না, কিছু হবে না। যে ঠিক মতন বার্থ সার্টিফিকেট পেয়েছেন ওদের কোনো শঙ্কা নেই, কোনো ভয় নেই, কোনো অ্যাপ্রিহেনশন নেই। যে গন্ডগোল করেছেন ওটা আইনগত ভাবে যেটা আছে অ্যাকশন হবে। আপনারা জানেন, সবই জানেন কি রেজিস্ট্রেশন অফ বার্থ এন্ড ডেথ অ্যাক্ট 1969 এটা সেন্ট্রাল অ্যাক্ট আছে, যেখানে আপনার স্টেট গভর্নমেন্ট রুল তৈরি করতে পারে। এই অন্তর্গত যেটা আছে রুল অন্তর্গত স্টেট গভর্নমেন্ট ডিক্লেয়ার করতে পারে কি আমার রেজিস্ট্রার কে আছে আর ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার কে আছে। এই দুর্নীতি তদন্তে কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে চলেছে পুলিশি অভিযান। বক্সিরহাট থানার পুলিশ মহিষকুচে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে হানা দিয়ে জন্ম মৃত্যু রেজিস্টার বাজেয়াপ্ত করেছে। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা 13টি পঞ্চায়েত, পশ্চিম বর্ধমানের কুলটি পুরসভা, বীরভূমের সিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুর পুরসভাতেও পুলিশি অভিযানের খবর মিলেছে। তল্লাশি চলছে শিলিগুড়ি পৌর নিগমেও। সরকারি তরফ থেকে নির্দেশের প্রেক্ষিতে এই অভিযান বলে পুলিশ সূত্রে খবর। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ ও হুগলি 2 জেলা সফর করছেন। সকালে হেলিকপ্টারে মুর্শিদাবাদ পৌঁছে তিনি পুলকা দুর্ঘটনায় নিহত শিশুগুলির পরিবারের লোকেদের সঙ্গে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে তার জন্য রেলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। স্থানীয় এমএলএ ভরত ঝাড়কে দায়িত্ব দিয়ে গেলাম, তিনি আমার সঙ্গে টাইম টু টাইম যোগাযোগ করবেন। এইরকম ঘটনা যাতে আর কারণ না ঘটে এটাই প্রার্থনা থাকবে। এবং কর্ণ সুবর্ণ রেল গেটে যাতে আরো সুরক্ষা বৃদ্ধি হয়, ডিএম সাহেব রেলের সঙ্গে কথা বলবেন। তার জন্য আমার লেভেলে যদি কিছু কথা বলতে হয় রেলমন্ত্রীর সঙ্গে, সেটাও আমি করব। উল্লেখ্য, গত 17 জুলাই পুলকারে ট্রেনে ধাক্কায় 4 স্কুল পড়ুয়ার মৃত্যু হয়। এদিকে উল্টো রথের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ বিকেলে মুখ্যমন্ত্রী হুগলির গুপ্তিপাড়া যাবেন। সেখানকার ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটির সঙ্গে কথা বলবেন তিনি। জগন্নাথ দেবের ভান্ডার লুট অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনে বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আঘাতে 6 বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় কৃষ্ণনগরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সেখানে 24 জন অভিযুক্তের নাম রয়েছে বলে জানা গেছে। বর্তমানে এদের মধ্যে 23 জন বিচার বিভাগীয় হেফাজতে এবং 1 জন জামিনে মুক্ত। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে রাজ্যের নানা প্রান্তে দায়ের এফআইআরের প্রেক্ষিতে আপাতত তাকে কোনো রক্ষা কবচ দেয়নি কলকাতা হাইকোর্ট। গ্রেপ্তারি বা কড়া পদক্ষেপের বিরুদ্ধে অভিষেকের করা মামলার শুনানি আগামী বৃহস্পতিবার 30 জুলাই পর্যন্ত পিছিয়ে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। 1936 সালের 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম হয় অল ইন্ডিয়া রেডিও। 1956 সালে রেডিও সম্প্রচার ব্যবস্থা আকাশবাণী নামে পরিচিত হয়। প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের ভাবনাকে সামনে রেখে নিক্ষয় মিত্র কর্মসূচির অঙ্গ হিসেবে যক্ষা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড,
এবং অসরকারি প্রতিষ্ঠান সোনারপুর প্রগতির পথে। এ উপলক্ষে গতকাল কলকাতায় স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসভবনে রাজ্য সরকার এবং রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় অন্তত 20 জন যক্ষাক্রান্ত রোগীর পরিবারের হাতে পুষ্টি সহায়তা প্রদান করা হয়। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার মত প্রকাশ করেছেন। নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সরকার ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করবে বলে তিনি জানান। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, সরকার সংসদে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে আলোচনায় প্রস্তুত এবং এ ধরনের সমস্যার স্থায়ী সমাধানে এক কার্যকর নীতি গ্রহণ করতে দায়বদ্ধ। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের কাজকর্ম আজও ব্যাহত। উভয় সভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সফরের শেষ পর্যায়ে আজ রোমানিয়া যাচ্ছেন। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর নিমপুরা আউটার কেবিন থেকে মেদিনীপুরের মধ্যে 440 কোটি টাকা ব্যয়ের তৃতীয় লাইন প্রকল্প অনুমোদন করেছে ভারতীয় রেল। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। আসছে বিস্তারিত খবরে। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার মত প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে আজ এক পোস্টে তিনি ঘোষণা করেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করবে। এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। যুব সমাজের ভবিষ্যৎকে যারা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না বলে তিনি জানান। শীর্ষ বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, সরকার সংসদের নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে আলোচনায় প্রস্তুত। এ ধরনের সমস্যা স্থায়ী সমাধানে এক কার্যকর নীতি গ্রহণ করতে দায়বদ্ধ। নতুন দিল্লির সাথে সাংবাদিকদের তিনি বলেন, দোষারোপের খেলায় না মেতে এবং বারংবার নিজেদের দাবি থেকে সরে না এসে বিরোধীদের উচিত সংসদে এক অর্থবহ আলোচনায় অংশ নেয়া। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো জাতীয় উদ্বেগের একটি বিষয়কে কোনো রাজনৈতিক দল বা সরকারের মধ্যে আটকে রাখা উচিত নয়। তা সত্ত্বেও বিরোধী দলগুলো এই সমস্যার রাজনীতিকরণে ব্যস্ত। শ্রী নাড্ডা বলেন, সংসদই হলো একমাত্র জায়গা যেখানে এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে গভীর এবং ফলপ্রসূ আলোচনা করা যায়। ये गंभीर मसला है, हमें इस पर चर्चा करनी चाहिए और चर्चा करने का जो सबसे अच्छा माध्यम है वो है पार्लियामेंट और हम चर्चा के लिए तैयार हैं। गहन चर्चा के माध्यम से इसकी बारीकियों में हम जाएं, हमने किस तरीके इसको एड्रेस किया है और बाकी सरकारों को भी किस तरीके से इसमें एड्रेस करना चाहिए, क्या बिंदु है जिसके बारे में हमको गहराई से चिंतन करके उसका हमको का कोई रास्ता निकालना चाहिए ताकि हमारे छात्रों के साथ अन्याय न हो। শ্রী নাড্ডা লোকসভার বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধীর ভূমিকা তীব্র সমালোচনা করে বলেন, এই বিষয়টি নিয়ে তিনি রাজনৈতিক সুবিধা আদায় করতে চাইছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের কাজকর্ম আজও ব্যাহত। উভয় সভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। লোকসভার অধিবেশন আজ শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা চালান, কিন্তু বিরোধীরা নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন। শ্রী বিড়লা বলেন, প্রশ্নোত্তর পর্বে অন্য কোনো বিষয় সদস্যদের বলতে দেওয়া হবে না, কারণ এই পর্ব সভার কার্যকালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার নিট নিয়ে আলোচনার জন্য প্রস্তুত বলে ফের একবার সদস্যদের আশ্বস্ত করেন তিনি। सदन हर मुद्दे पर चर्चा करने को तैयार है। आप प्रश्नकाल के बाद आइए, जिस नियमों के तहत भी आप चर्चा करना चाहते हैं, सब दलों के साथ बैठकर हम चर्चा करने के लिए सरकार से भी बात करेंगे। सरकार भी चर्चा करने को तैयार है। অধ্যক্ষ উত্তেজিত সদস্যদের বারবার সহযোগিতার আবেদন জানাতে থাকলেও চিৎকার চেঁচামেচি চলতে থাকে। হই হট্টগোলের মধ্যে অধিবেশন প্রথমে বেলা 12টা এবং পরে দুপুর 2টো পর্যন্ত মুলতবি করে দিতে হয়। রাজ্যসভাতেও চিত্রটা ছিল একই রকম। বিরোধী সদস্যরা নিট নিয়ে স্লোগান দিতে শুরু করলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার এই বিষয়ে আলোচনার জন্য রাজি, কিন্তু কংগ্রেস নিজ স্বার্থে এ বিষয়ে শর্ত আরোপ করছে। এ ধরনের সংবেদনশীল বিষয়টি নিয়ে রাজনীতি না করার আহ্বানও জানান তিনি। Today, I appealed on behalf of the entire NDA for a discussion on NEET.
পরে সভার বিরোধী নেতার মল্লিকার্জুন খাড়গে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করলে কোনো আলোচনা চলতে দেওয়া হবে না। হই হট্টগোলের মধ্যে সভা দফায় দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে যায়। এনডিএ এবং বিরোধী সাংসদরা আজ সংসদ ভবনের ভেতর মকরদ্বারে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। এনডিএ সাংসদরা সংসদে নিট ইস্যু নিয়ে আলোচনার দাবি জানান। অন্যদিকে বিরোধী সাংসদরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন। বিজেপি সর্বভারতীয় সভাপতি রাজ্যসভার সাংসদ নীতিন নবীন জানিয়েছেন, যুব সম্প্রদায় ও পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সরকার সর্বস্তরে সম্পূর্ণ প্রস্তুত। সাংবাদিকদের কাছে শ্রী নবীন বলেন, লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী সহ সমগ্র বিরোধী দল সভার আলোচনা এড়িয়ে যাচ্ছেন। যুবাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলাই এনডিএ সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দায়িত্ব। एनडीए की सरकार पूरी तरह से छात्र और युवाओं के भविष्य के लिए हर स्तर पर चर्चा को तैयार है, पर राहुल गांधी और कांग्रेस और संपूर्ण विपक्ष चर्चा से भाग रहे हैं। ये केवल स्टोन पेटर्स के रूप में युवाओं को देखते हैं, पर भारत और एनडीए की सरकार और नरेंद्र मोदी का विजन है कि हम पूरी तरह से युवाओं को उनके सुनहरे भविष्य के बनाने के लिए संकल्पित हैं। এদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাডরা বলেছেন, সরকারের উচিত পড়ুয়াদের দাবিগুলি মনোযোগ দিয়ে শোনা। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে বলেন, এ ব্যাপারে দোষীদের আচরণই বিক্ষোভে শক্তি যোগাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্তে ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, দেশের যুব সম্প্রদায়ের কল্যাণ সাধন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ মোদী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রশ্নপত্র ফাঁস করে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলছে, এই সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে এক মাইল ফলক হয়ে থাকবে। নতুন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন এক মহিলার মৃত্যু হয়েছে বলে সমাজ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা খারিজ করে দিয়েছে দিল্লি পুলিশ। সামাজিক মাধ্যমের এক পোস্টে তারা জানিয়েছে, এ ধরনের তথ্য সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর। দিল্লি পুলিশ বলেছে, বর্তমানে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ওই মহিলার চিকিৎসা চলছে। তার অবস্থা স্থিতিশীল এবং তিনি বিপদমুক্ত। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর একটি এআই নির্মিত ভিডিও সরকার ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। ওই ভিডিওতে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি দিচ্ছেন বলে দাবি করা হয়। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লির বিক্ষোভ সম্পর্কিত এমন কোনো মন্তব্য করেননি। 3 দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 2 দিনের সফরে রোমানিয়া যাচ্ছেন। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোস ওরদান, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইলি বোরোজান, সেনেটের সভাপতি মির্জা আব্রুদিয়ান এবং চেম্বার অব ডেপুটিজের সভাপতি সেরিন গ্রিন্ডিয়ানোর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26শে জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠানটি একযোগে শুনতে পাওয়া যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। নতুন দিল্লি স্পষ্ট জানিয়েছে, ইসলামাবাদ যখন আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে তাদের জাতীয় নীতি হিসেবে ব্যবহার করছে, তখন ভারতের কাছ থেকে এই চুক্তি বজায় রাখা আশা করা যায় না। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতানেনি হরিশ নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতের এই অবস্থানের কথা জানিয়েছেন। Our position on the Indus Water Treaty remains clear and consistent. Cooperation on the basis of mutual trust and goodwill cannot be expected when cross-border terrorism is regularly deployed as an instrument of state policy. As for the Union Territory of Jammu and Kashmir, it has always been, is, and will remain an integral and inalienable part of India. This is the constitutional and legal reality that Pakistan deliberately chooses to ignore. বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ব্রুনাই আর বিদেশমন্ত্রী যুবরাজ আব্দুল মাতিনের সঙ্গে বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে একাধিক বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুরে নিমপুরা ওয়েস্ট আউটার কেবিন থেকে মেদিনীপুরের মধ্যে 440 কোটি টাকা ব্যয়ে 3য় লাইন প্রকল্প অনুমোদন করেছে ভারতীয় রেল মন্ত্রক। জানিয়েছে, অতিরিক্ত ব্যস্ত এই রুটে যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থা উন্নত করতে 14.52 কিলোমিটার দীর্ঘ এই 3য় রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে বার্ষিক 30 লক্ষ টনের বেশি অতিরিক্ত পণ্য পরিবহন সহজ হবে। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। 1936 সালের 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসেসের নাম রাখা হয় অল ইন্ডিয়া রেডিও। 1956 সালে রেডিও সম্প্রচার ব্যবস্থা আকাশবাণী নামে পরিচিত হয়। প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের ভাবনাকে সামনে রেখে নিক্ষয় মিত্র কর্মসূচির অঙ্গ হিসেবে যক্ষ্মাক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড এবং বেসরকারি প্রতিষ্ঠান সোনারপুর প্রগতির পথে। এই উপলক্ষে গতকাল কলকাতায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন।
নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের জেরে সংসদের কাজকর্ম আজও ব্যাহত, উভয় সভার অধিবেশন দুপুর 2টা পর্যন্ত মুলতবি। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। খবর শেষ হলো।